সবাইকে স্বাগত জানাচ্ছি ঘরকন্যার সহজ পাঠে। উইন্টার আসলেই যে কয়টা খাবার খাওয়ার জন্য মন আনচান হয়ে যায় তার মধ্যে একটা হলো মোমো। উইন্টার আসলেই মনে হয় মোমো খেতে হবে। তো আজকে চলুন সেই মজাদার মোমোর রেসিপি আপনাদেরকে দেখাবো। মোমোটা আমি দুইভাবে করেছিলাম। একদিন স্যুপের সাথে ডাম্পলিং হিসেবে, আরেকদিন এই সসটা দিয়ে খেয়েছি। দুইভাবেই কিন্তু অনেক মজা লাগে। তো চলুন আজকে সেই মোমো আর সসের রেসিপি দেখি। তো প্রথমেই নিয়ে নিচ্ছি চিকেনের ব্রেস্ট পিসের মাংস কুচি করা, রসুন কুচি এবং আদা কুচি আর একটা কাঁচামরিচ। এখানে একই সাথে ধনিয়া পাতা এবং পুদিনা পাতা দিয়ে আপনারা গ্রেট করবেন। আমার কাছে ধনিয়া এবং পুদিনা পাতার আগে থেকে ব্লেন্ড করা ছিল লিকুইড, সেটা আমি একটু দিয়ে দিলাম। একটু লবণ দিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো ডার্ক সয়া সস। আপনারা লাইটটাও ইউজ করতে পারেন। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। তো এটা খুব ভালো করে মিক্স করে এক সাইডে রেখে দিব আধা ঘন্টার জন্য। এরপর ডো তৈরির জন্য 1 কাপ ময়দার সাথে দিয়ে দিচ্ছি অল্প লবণ আর অল্প তেল। তারপর এটাকে খুব ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না হাত মুঠো করলে এটা দলা পাকিয়ে যায়, ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি। এখন এটাতে হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে মিশিয়ে একটা না শক্ত না নরম মানে মাঝারি ঘনত্বের একটা ডো তৈরি করে নিচ্ছি। তো সেটাকেও আমি একটু তেল দিয়ে রেখে কিছুক্ষণ রেখে দিব। তো ঢেকে এটাকেও আধা ঘন্টার মতো রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর গরম তেল, একদম টকবকে গরম অল্প কিছু তেল আমি এই যেই চিকেনের মিক্সচারটা ছিল সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটাও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন হচ্ছে ডোটাকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। ডোটা কীরকম নরম হয়েছে দেখতে পাচ্ছেন, একদম শক্তও না আবার একদম নরমও না, অনেকটা পরোটার যেরকম ডো হয় সেরকম। তো ছোট ছোট লেচি করে সেটাকে আমি বেলে নিচ্ছি ছোট ছোট রুটির মতো করে, একদম পাতলা করে, যতটা সম্ভব পাতলা করবেন, কারণ ভেতরের কাঁচা মাংসটা তো সেদ্ধ হতে হবে, তাই না? তো এখান থেকে ডোটা নিয়ে মিক্সচারটা নিয়ে আমি ফোল্ড করে ফেলছি। ফোল্ডিংটা আসলে যার যেমন ইচ্ছা, যে যেমন পারেন সে সেভাবে করবেন। আমরা তো রেস্টুরেন্টে দিচ্ছি না, নিজেরা খাবো। আমিও খুব ভালো পারি তা না, তবে মোটামুটি হয় আর কি। তো আমি এবং আমার বাচ্চারা মিলে, সবাই মিলেই কিন্তু আমরা এগুলি বানিয়েছিলাম সেদিন। বাচ্চারা এসব ফোল্ড করতে বানাতে খুব পছন্দ করে। তো এইভাবে আমি মোমোগুলোকে বানিয়ে নিচ্ছিলাম। এখানে এই ভাঁজটা আমি কিভাবে দিচ্ছি দেখুন। জাস্ট শাড়ির কুচির মতো করে একদিক থেকে আমি ভাঁজ করে দিচ্ছি, তারপর চেপে মুখটা বন্ধ করে দিচ্ছি। খুবই সহজ কিন্তু। তো এখানে বানানো হয়ে গেল সবগুলি মোমো। আর এরপর আমি একটা স্টিমারে দিয়ে দিলাম। এটা প্রায় 30 মিনিটসের মতো আমি স্টিম করব, যতক্ষণ পর্যন্ত না আমি নিশ্চিত হচ্ছি যে ভিতরের চিকেনগুলো কুক হয়েছে। আর এটাকে আমি দুইভাবে পরিবেশন করেছিলাম। একদিন আমি থাই স্যুপ বানিয়েছিলাম। থাই স্যুপ বানানোর পর এখানে আমি স্টিমড মোমোগুলো দিয়ে দিয়েছিলাম, এবং ট্রাস্ট মি, এটা খেতে এত ভালো হয়েছিল। এই ডাম্পলিং স্যুপটা খেতে কিন্তু খুব ভালো লাগে, বিশেষ করে শীতের মধ্যে গরম গরম এরকম ডাম্পলিং স্যুপ একদম মজাদার। এখন আমি আরেকটা সস বানিয়ে নিচ্ছি। এটার জন্য আমার লাগবে গরম তেল। আমি প্রায় হাফ কাপ তেল গরম করতে দিয়েছি। আর এখানে একটা বাটিতে আমি নিয়েছি সিসিমি সিডস বা তিল, তারপর নিয়েছি ডার্ক সয়া সস এবং ম্যাগি সস। ম্যাগি সসটা অপশনাল। এগুলি মিক্স করে আমি সেই গরম তেলটা, একদম টকবকে গরম তেলটা আমি এই মিক্সচারটার মধ্যে ঢেলে দিচ্ছি। এটা কিন্তু সাধারণ যে সয়াবিন তেল সেটা। তারপর এটাকে আমি মিক্স করে নিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা কিন্তু দিতেই হবে, তা না হলে এটার টেস্টটা ভালো হবে না। আর দিয়ে দিচ্ছি 2টা পরিমাণ শুকনো মরিচের ফ্লেক্স।
তারপর খুব ভালো করে মিক্স করে ফেলেছি। এই সসটা যে কি দারুণ মজা এই মোমোর সাথে!